1 থেকে 7 নাম্বার রুলস হচ্ছে সব প্রেজেন্ট ফর্ম, মানে ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। 8 নাম্বার থেকে শুরু হলো ভার্বের পাস্ট ফর্ম এখন, ঠিক আছে? তাহলে যে জায়গায় ভার্বের পাস্ট ফর্ম হবে ওই রুলসগুলো এখন আমরা পড়বো। আজকে আমাদের প্রথমে হচ্ছে রুলস নাম্বার 8। এগুলো দেখো, ইয়েস্টারডে মানে গতকালকে, এগো আগে, লং এগো অনেক আগে, লং সিন্স অনেক অনেক আগে, লাস্ট নাইট গত রাতে, এগুলা প্রত্যেকটাই কিন্তু এই বর্তমান সময়ের আগে বোঝায়, মানে আগে কোনো কাজ হয়েছে অতীতে, তাই বোঝায় না? এরকম এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সে, অবশ্যই তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে তোমাকে, নিঃসন্দেহে। অন্য কোনো টেন্সে করলে হবেই না। আর পাস্ট ইনডিফিনিটে করলে কোন টেন্স হবে, মানে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, মানে ওই যে ভি2 চলে আসবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখবা যে লাস্ট নাইট আছে না, এই লাস্ট নাইট কিন্তু শুধু যে লাস্ট নাইট থাকবে তা কিন্তু না, আরো অনেক কিছু অন্য কিছু থাকতে পারে, যেমন লাস্ট ইয়ার থাকতে পারে। হ্যাঁ, লাস্ট থাকলে, লাস্ট থাকলেই তোমার হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট হবে। লাস্ট ইয়ার, লাস্ট সিজন, লাস্ট সামার, লাস্ট উইন্টার, লাস্ট ডে, লাস্ট সেঞ্চুরি, লাস্ট ডিকেড, তাই না? এরকম থাকতে পারে, এগুলো থাকতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হি, আমি প্রথমটা আমি করি, কেম হোম লাস্ট নাইট। এখন কামের জায়গায় কেম আসলো কেন? ভি2 আমরা কেন করলাম বলতো? লাস্ট নাইট থাকার কারণে আমরা ভি2 করতে বাধ্য, আমাদেরকে এইটাই করতে হবে, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ভার্বের কোন ফর্ম হবে? ভি2 বা ফার্স্ট ফর্ম হবে। তাইলে এটা দেখো, আই ভার্বের ফার্স্ট ফর্ম কি? মেট, ইউ লং এগো। এখন মেট কেন হইলো? কারণ হচ্ছে এই যে লং এগো থাকার কারণে। দিশা ঠিক আছে, বুঝছো? রুল নাম্বার 9, এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে কোনো একটা জায়গায় তাহলে ভি2 হবে। ফ্যান্সি মানে হচ্ছে অসম্ভব কল্পনা, ইচ্ছা আমার, যেটা বাস্তব হয়ে মানে পরিপূর্ণ হওয়া সম্ভব না, এরকম কোনো ইচ্ছা। এই শব্দগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে কিন্তু ভি2 হবে। শব্দগুলো মুখস্থ করবা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি। কি হবে তাহলে? ইট ইজ টাইম, উই কি হবে বলো? কি হবে? টুক। টুক কেন হবে? প্রপার অ্যাকশন। ইট ইজ টাইম থাকার কারণে, ইট ইজ টাইম থাকার কারণে ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। হ্যাঁ, কিভাবে? এটা কি হবে? আই ফ্যান্সি, আই ভার্বের ফার্স্ট ফর্ম হবে না? টার্নড, ফেল, এবং হচ্ছে এই যে ফ্যান্সি থাকার কারণে এখানে কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম করে ফেললাম। রুল নাম্বার 10, অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ, এই তিনটা শব্দ যদি সেন্টেন্সে থাকে এবং সেন্টেন্সে যদি টু বি থাকে ব্রেকেটে, এটা কিন্তু টু বি কিন্তু ব্রেকেটে থাকবে তখন, ঠিক আছে? তাহলে এই টু বির জায়গায় ওয়ার বসাবা, খালি শেষ। অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ তিনটা শব্দ যদি সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সে যদি টু বি ব্রেকেটে থাকে তাহলে সেই ব্রেকেটে টু বির জায়গায় ওয়ার বসাবা। যেমন আই উইশ, আই টু বি এ কিং, উইশ আছে না, এই যে উইশ আছে, আবার ব্রেকেটে টু বি আছে, এই টু বির জায়গায় কি বসাবা? ওয়ার বসাবা। কি হবে? আই উইশ, আই ওয়ার এ কিং। সিম্পল, এই যে টু বির জায়গায় ওয়ার, শেষ। যা তা থাকুক, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যা ইচ্ছা তাই থাকুক, তুমি টু বির জায়গায় ওয়ার বসাবা যদি এই তিনটা শব্দ থাকে। হি টক্স অ্যাজ ইফ হি টু বি এ লিডার, সে এমন ভাবে কথা বলে যেন সে নেতা হয়ে গেছে, বুঝো না? এরকম অর্থটা এরকম। হি টক্স অ্যাজ ইফ আছে না, অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ থাকলে টু বির জায়গায় আমরা কি বসাবো? ওয়ার বসাবো। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। কে বুঝো নাই?